তো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন ঘড়িতে পুরো টায় 8টা, আর আমরা বেরোচ্ছি, একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো। তো আমরা সবাই ফ্যামিলি মিলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে, বাবানও রেডি হয়ে গেছে। দরজাটা এদিক দিয়ে আটকে দিচ্ছে, কারণ ওদিক দিয়ে সবাই বেরোবে। আর বাবা চলে গেছে, রাস্তায় গাড়ি চলে এসছে। হ্যাঁ, চার্জ আছে, আমি চার্জ দিয়ে রেখেছি। আর একটা অন্য ড্রেস পরেছিলাম, কিন্তু তোমার দাদাভাই বললো না, এই ড্রেসটা পরো না, তো চেঞ্জ করে পরো। ভালো লাগছে না, ওটা আমি নিয়েছিলাম, নতুন নিয়েছিলাম। এই দেখ, এটা আমার নতুন। আর বাবানও এটা নতুন নিয়েছে, তোমার দাদাভাই যেটা পরেছে ওটাও নতুন নিয়েছে। এটা হলো জাম্পস্যুট। আর আমার নতুনটা পরা হলো না, দাদাভাই বললো গায়ের রঙটা একটু চাপা লাগছে, ওটা পরতে হবে না। তো সেই কারণে আমি এই পুরোনো ড্রেসটাই পরলাম। এটা হয়তো তোমাদের অনেকবার ব্লগে দেখিয়েছি, তো যেই কারণে এটাই পরলাম। আর যাই, গাড়িতে চাপা মানে আমার শরীরটা খুব খারাপ হয়। তো আর আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল বড় ননদের, বড় ননদ যাচ্ছে না, আর ছোটো ননদেরও যাওয়ার কথা ছিল, ছোটো ননদ যাচ্ছে। তো চলো আমরা সবাই মিলে যাচ্ছি বেড়াতে। তো যাই, রাস্তার সমস্ত জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, টাটা। না, বুঝতে পারছি, আমরা এটা দিয়ে গেছিলাম। ও এইটা দিয়ে রয়েছে সিরিয়াসলি। আর রাস্তায় যেতে যেতে কিছুটা জায়গা আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ বাবার শরীরটা খুবই খারাপ করছিল। তো একটু বাইরের হাওয়াটা লাগানোর জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। আর তারই মাঝে আবার কিছুটা গাড়ি চলার পর আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে সব টিফিন খেয়ে নিলাম। ভেবেছিলাম যে ঘুগনি আর মুড়ি খাবো, কিন্তু সেখানে ঘুগনি পাওয়া গেছে, মুড়ি পাওয়া যায়নি। তো ছোটো ননদ আবার কিছুটা মুড়ি নিয়ে গেছিলো, কারণ গাড়ি চললে ওর বমি হয়। তো সেই কারণে আমরা কিছুটা মুড়ি দিয়ে ঘুগনি নিজেরাই খেয়ে নিলাম, আর ওখান থেকে লুচি নেওয়া হয়েছিল। তো এইভাবে সকালে টিফিনটা সেরে আমরা আবার রওনা দিলাম। তো চলো, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
যতটা নদীর ওপারে যতটুকু দেখা যায় ওটাই বেশ আরও ভালোভাবে দেখা যায়। তো সেটাই দেখলাম। তারপরে ওখানে ডেচিতে গিয়েছিলাম, যেখানে মালপত্র নামানো হয়, জাহাজ ডেচি। তো সেখানেও গিয়েছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখো, তোমরা সবটাই দেখতে পাবে আর সবটাই তোমাদেরকে আমি শেয়ার করেছি। আর আসল কথাই যেটা তোমাদেরকে বলা হয়নি, এটা হচ্ছে হাসনাবাদ। তো মোটামুটি সুন্দরবনের কাছাকাছি, তো সেই কারণেই পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছিল। আর রুমে এসেই দেখো বাবান জানলায় বসে ফোনে গেম খেলছে, আর আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। যে যার মধ্যে দেখে রেস্ট আর বিকেলের দিকে যখন আমরা গিয়েছিলাম তখন ভাটা ছিল। তো এখনের পরিস্থিতিটা দেখো, জলটা নেমে যাওয়ার পর অতটা ভালো লাগছে না, সকালে যতটা সুন্দর লাগছিল। তো তখন বোঝা যাচ্ছিল না যে তলায় ব্যারিকেড দেওয়া রয়েছে, এত গাছ রয়েছে। তো জলটা অনেকটাই নেমে গেছে, তো সেই কারণে দেখতে একটু হলেও আগের তুলনায় খারাপ লাগছে। তো যাই হোক, এই পরিস্থিতিটাও আমরা সবাই দেখে নিলাম যে জোয়ারে কীরকম লাগে আর ভাটাতেও বা কীরকম লাগে। আর বাবান এসে ছবি তুলতে ব্যস্ত রয়েছে। আর জুম করেই তোমাদেরকে দেখাচ্ছি দূরের পরিবেশটা, একটু দেখে নাও। আর এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা গিয়েছিলাম জেটিতে, তোমাদের একটু আগে বললাম জাহাজ জেটিতে গিয়েছিলাম। তো জেটিতে যাওয়াটা পরে ওখান থেকে গিয়েছিলাম আবার কাছে একটা নতুন ব্রিজ হয়েছিল, তো ব্রিজেও গিয়েছিলাম। তো তোমাদেরকে আর বিশেষ কিছু বলবো না, আমি সবটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো আমার পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো, আর আমার চ্যানেলের পাশে থাকো। তো চলো টাটা। মানে পার দিয়ে যাওয়া যায়। ও এখান দিয়ে রাস্তা নেই আছে। আচ্ছা। ফোন পড়ে গেলে যেন হ্যাঁ, ও নিচে নামতে আবার সিঁড়ি ভাঙতে আবার উপরে আসতে
যেতে হয় এই রাস্তা আপ ডাউন করতে হবে। যারা আঙুলের ছাদের জন্য ব্যাংকের টাকা দিতে পারছেন না, বেতনের মাল কিনতে পারছেন না, আরো নানান সমস্যায় ভুগছেন, তাদের জন্যই সুখবর। আগামীকাল গ্যারান্টি সহকারে আধার কার্ডের কাজ করা হবে। সকলে তো আমাদের হাসনাবাদ ঘোরা কমপ্লিট, এখন আমাদের বাড়ির দিকে ফেরার পালা। তো চলো বাড়িতে যাওয়া যাক। টাটা, সবাই ভালো থেকো।